নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে নতুন একটা রান্নার সাথে চলে এলাম। তো আজকে আমাদের গাছের টাটকা টাটকা জলপাইয়ের আচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু তোমাদের সাথে জলপাইয়ের আচার রেসিপি একটা শেয়ার করব। তো গাছে জলপাই পেরে নিয়েছি, আর পেরে নিয়ে কিন্তু এখানে সেদ্ধ করতে বসিয়ে দিলাম বন্ধুরা। তো দেখো, ভালো করে একটু সেদ্ধ করে নিব, নরম করে। তো বন্ধুরা দেখো, আমাদের জলপাইগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর কখন সেদ্ধ হয়েছে বুঝতে পারবে, কারণ দেখো বেশি কিন্তু টাইম লাগে না জাল হতে, 10 মিনিটে দেখো। আর এভাবে কিন্তু ফেটে ফেটে উঠবে জলপাইগুলো। দেখো প্রত্যেকটা জলপাই কিন্তু এভাবে ফেটে ফেটে উঠেছে, তার মানে আমাদের জলপাই একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো, এই দেখো বন্ধুরা, এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা জলে দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা এখানে দেখো জলপাইগুলো কিন্তু ঠান্ডা জলে এবার ভালো করে ধুয়ে তারপরে সব উঠিয়ে নিচ্ছি আমি। আর একটা বোঁটাও আছে, সব মানে বের করে দেবো বোঁটাগুলো। তো তারপরে দেখো সব একটা থালে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা জলপাই একদম ফেটে গেছে, আর এতে বোঝা যায় যে ভালোভাবে নরম হয়ে গেছে। তারপরে দেখো সবগুলো কিন্তু এভাবে ভেঙে ভেঙে করে দিতে হবে। দেখো বন্ধুরা, এত সুন্দর নরম হয়েছে। তো ভালো করে সবগুলো হাত দিয়ে ভেঙে দেব, ডলে ডলে। তারপর দেখো বন্ধুরা, আমার এখানে কতগুলো জলপাই হয়েছে। দুটো থালে ভাগ করে নিলাম, কারণ একটা থালে আটবে না, সেজন্য দুটো থালে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, এখানে কালো জিরে, মেথি আর মৌরি মিক্স করে নিয়েছি। এবার এটা ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তার সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখানে 100 গ্রাম তেল নিয়েছি। তারপরে দেখো গোটা তেজপাতা ফোড়নে দিলাম। এখানে দেখো যেগুলো মশলা আমি ভেজে রেখেছি সেগুলোই আমি এখানে কালো জিরে, মৌরি আর মেথি মিক্স করে দেখো তেলের উপর দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা জলপাইগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যতটা জলপাই থাকবে সেই পরিমাণ মতো। আমার এখানে প্রায় 2.5 থেকে 3 কিলো জলপাই হবে। তারপর দেখো আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু ঝালের জন্য। তোমরা এখানে শুকনো লঙ্কাও দিতে পারো, আমি এখানে শুকনো লঙ্কা দিইনি, আমি এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা দেবো। এই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখো সব কিছু দেওয়ার পর এভাবে কিন্তু তোমরা চিনিটা আন্দাজ মতো দিতে পারবে, তো গুঁড়ো দিতে পারবে। আমি এখানে চিনি ব্যবহার করলাম। চিনিটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমি এখানে 2.5 কিলো জলপাইয়ে 1/2 কিলো চিনি দিলাম। 2.5 কিলো জলপাইয়ে 1/2 কিলো চিনি দিয়েছি। তারপর দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে গলে জল হয়ে যাবে। তারপর কিন্তু দেখো এভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। তো তোমরা তোমাদের টক মিষ্টি ঝাল অনুযায়ী সব কিছু কিন্তু দেবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই রকমভাবে মিষ্টি দিবে, আর ঝাল যে যতটা পছন্দ করো সেরকমভাবে ঝালটা দেবে। আর গুড় দিয়েও করা যায়, আমি এখানে চিনি দিয়েছি, তোমরা চিনি পরিবর্তে এখানে গুঁড়ো দিয়ে দিতে পারো। করতে করতে কিন্তু দেখো কালারটা কত সুন্দর হয়ে এসছে। আর আমাদের আচারটা কিন্তু হয়েই গেছে, আর একটুক্ষণ করলেই হয়ে যাবে। এখন এই যে ভেজে রেখেছিলাম মশলাটা বেটে নিয়েছি, তো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
বন্ধুরা মশলাটা দিয়ে দেওয়ার পর কিন্তু মিনিট 5 কীভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের আচারটা একদম রেডি। দেখো বন্ধুরা, দেখো এত সুন্দর হয়েছে।